আমির হামজা এবং তারেক রহমান নিয়ে সাধারণত কিছুদিন পরপরই সমালোচনা হয়ে থাকে। আমির হামজা দলীয় একজন নেতা, ইতিমধ্যে সবার নজরে আসে, কিন্তু তারেক মোনার এখনো কোনো আসন থেকে মনোনয়নপত্র পায়নি, অর্থাৎ তাকে কোন আসন থেকে দাঁড়ানো হবে সেটা কিন্তু হয়নি। তবে সবাই জানে তিনিও জামাত করে এবং আমির হামজা প্রকাশ্যে এখন দাওয়াত দিয়ে যাচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে, কিন্তু মাঝে মাঝে যে কথাগুলো বলে তা সবার নজরে আসছে। গেল কিছুদিন আগে মহসিন হলের একটা আজান দেওয়া বিষয় নিয়ে তিনি কথা বলতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন। আরো কিছুদিন আগে কিন্তু সমালোচনার মুখে পড়েছিলেন, অর্থাৎ রেশমিকা কাপুরের একটা কথা বলতে গিয়ে, সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে তিনি সেখানেও সমালোচনার মুখে পড়ে গিয়েছিলেন। অর্থাৎ এখন তিনি দিনের কথা বলতে বলতে গিয়ে এখন জামাতের কথা বলতে গিয়ে সমালোচনার মুখে সবচেয়ে বেশি মনে পড়ছে। 5ই আগস্টের আগে যেহেতু তিনি জামাত করতেন গোপনে, তাই তিনি কথা বলতেন দিনের আলোকে এবং তাকে সবাই পছন্দ করত। সেখানে আওয়ামী লীগের লোকেরাও যেত, বিএনপির লোকেরাও যেত, জামাতের লোকেরাও যেত। কিন্তু 5ই আগস্টের পরে যখন তিনি কুষ্টিয়া আসন থেকে তাকে সংসদ সদস্য হিসেবে দাঁড়িয়ে দিবে, যখন তখন থেকে কিন্তু প্রকাশ্যে আসে সে একজন জামাত নেতা, এবং তারপর থেকে তিনি শিবিরের বিভিন্ন এবং জামাতের বিভিন্ন দলীয় কার্যক্রমের সাথেও যুক্ত আছে এবং মাহফিলের সাথেও যুক্ত রয়েছে। তারপর থেকে বিএনপি এবং তার অঙ্গ সঙ্গ দল যেগুলো আছে তারা কিন্তু জামাত আমির হামজাকে এখন অপছন্দের পাত্র হিসেবে দেখে। কেননা তিনি জামাতের কথা বলে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তিনি তাদের দলের কথা বলে থাকে। গেল কিছুদিন আগে ঠিক এমনটাই একটি ঘটনা ঘটেছে। কোন এক ওয়াজ মাহফিলে গিয়ে মহসিন হলে আজান দেওয়া নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে শেখ হাসিনা সরকারের সময় কোনো মহসিন হলে আজান দিতে পারেনি এবং নামাজ পড়তে পারেনি, একথা উল্লেখ করেছেন। পক্ষান্তরে কিন্তু ছাত্রদল এবং শিক্ষার্থীর মহাসেন হলে শিক্ষার্থীরা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে এবং বলেছেন যে তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তারপরেই কিন্তু তিনি সবার নজরে এসে কিন্তু ক্ষমা চাইলেন এবং এই বিষয়ে উল্লেখ করেছেন তাকে জামাতের কার্যক্রম থেকে তাকে বলা হয়েছে এবং সতর্ক করা হয়েছে তিনি ইসলামের কথা শুধুমাত্র বলবেন, তার দ্বারা যেন দলীয় কোনো কথা না হয়, এটাই প্রত্যাশা করেন তার রাজনৈতিক দলগুলো। কতটা শান্তি সম্পূর্ণ একটি দল হলে এমনটা হতে পারে তা আমরা এই দলীয় কার্যক্রম থেকেই বুঝতে পারলাম। অর্থাৎ তিনি শুধু দিনের কথা বলে যাবে, কেননা তিনি যাচ্ছে দিনের কথা বলতে, সেখানে যেন কোনো জামাতের আলোচনা না হয় এই জন্য তাকে কিন্তু সতর্ক করেছেন জামাতের থেকে। অর্থাৎ বলা চলে এই নেতা অর্থাৎ জামাতের এই নেতাটা যেখানে যাবে শুধুমাত্র আগে যেরকম প্রেক্ষাপট অনুযায়ী কথা বলতো, কোরআন হাদিসের কথা কোট করে 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 বলতো, ঠিক এমনটাই যেন করে, এমনটাই প্রত্যাশা করছে। আর এখানে শুধুমাত্র জামাতের নেতাই না, অন্যান্য সাধারণ মানুষেরাও কিন্তু দিনের কথা শুনতে যায়। সুতরাং তাকে দিনের কথা বলার জন্যই জানিয়েছেন তার নেতাকর্মীরা। আর অপরদিকে তারেক রহমান কিন্তু মাঝে মাঝে সমালোচনা মুখে পড়ে থাকে, কেননা ডক্টর ইউনূসকে নিয়ে তিনি অনেক বছর আগে কথা বলেছেন তিনি একজন সুদারু, অর্থাৎ সুদ নিয়ে কাজ করে এবং সুদ ছড়িয়ে দিচ্ছে গ্রাম পর্যায়ে, যার জন্য তাকে তুমুল কথা বলা হয়েছিল ডক্টর ইউনূসকে নিয়ে। কিন্তু প্রেক্ষাপট যখন অন্যদিকে যায়, অর্থাৎ 5ই আগস্টের পরে যখন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়, ঠিক তারপরেই কিন্তু তার কথাও ঘুরে যায়, অর্থাৎ প্রধান উপদেষ্টার কথা তিনি উল্লেখ করে বেশ কয়েকটি কথা বলেছেন। ঠিক তখনই তার যেগুলো সমালোচনার লোক রয়েছে ঠিক তারা কিন্তু সমালোচনা করেই যাচ্ছে যে দিন বদলের সাথে তারেক মুনারও বদলে গিয়েছে। তিনি এখন এই ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলছে, অর্থাৎ বেশিরভাগ বলেছে যে ছাত্রলীগ, যুবলীগ, এই যে নেতাকর্মীরা সবচেয়ে বেশি তারেক রহমান নিয়ে এই ধরনের কথা বলে যাচ্ছে। এবং তিনি কিন্তু গেল কিছুদিন আগে আবারও একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সমালোচনার মুখে পড়েছে। গেল কিছুদিন আগে মিলাদুন নবী নিয়েও তিনি কথা বলেছেন, যেখানে সুন্নিরা এবং বেশ কয়েকটি ইসলামিক দলগুলো কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি একটু ভুল বোঝাবুঝি এবং বেশি বাড়াবাড়ি করে কথাগুলো বলেছেন। কিন্তু এখন পর্যন্ত সমালোচনার পাত্র হিসেবে এখনো দেখা যায়নি তেমন আহমদুল্লাহকে, শায়েখ আহমদুল্লাহকে, মিজানুর রহমান আজারিকে সহ আরো বেশ কয়েকজন বক্তা রয়েছে, তাদেরকে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়নি। তবে এই দুই বক্তা বেশি সমালোচনার মুখে এখন সবার আছে এবং তাদেরকে জামাত নেতা হিসেবেও কিন্তু সবাই চেনে। জামাতের অনেক বক্তা রয়েছে, তারা কিন্তু আলোচনা করেই যাচ্ছে। আপনারা জানেন ওয়াজের মাহফিলে এই যে শীত মৌসুম আসতে শুরু করেছে, এখানে বেশিরভাগ বক্তাই কিন্তু জামাতের হয়ে থাকে এবং জামাতের দলের সাথে কিন্তু যুক্ত হয়ে থাকে। আবার অনেকে আছে যে জামাত করে না কিন্তু জামাতকে পছন্দ করে। কিন্তু জামাত থেকেও কিন্তু নির্দেশনা দিয়েছে দিনের কথা বলতে গিয়ে সেখানে যেন কোনো
দলীয় কথা না বলতে হয়।